শিক্ষক বন্ধু আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আসসালামু আলাইকুম। তো আজকের মূল টপিকটা হলো আমি কিভাবে নৈপুণ্য ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করব এবং কি কিছু কিছু প্রতিষ্ঠান আছে ট্রান্সক্রিপ্ট কিন্তু ডাউনলোড করতে পারছেন না। তো ট্রান্সক্রিপ্ট ডাউনলোড না করার কারণ দুটি বিষয় আছে। একটি হলো আপনার শ্রেণী শিক্ষক হিসাবে আপনি পিডিএস আইডি যারা করেছেন, মানে যখন প্রোফাইল ক্রিয়েট করছেন তখন কিন্তু আপনি দুইজন টিচার দাও কিন্তু করা যায় এই বিষয়টা। তখন কিন্তু ওই দুইটা বিষয়ের জন্য করা হয়েছিল। সেই বিষয়ের জন্য কিন্তু আপনারা মানে দেখা যাবে ওখানে যে আমি নৈপুণ্য অ্যাপ্লিকেশন দেখাই আমি আপনাদের। তো আমি এই সাইটটাতে নৈপুণ্য ডট অ্যাপ্লিকেশন ডট নৈপুণ্য ডট গভ ডট এই সাইটে চলে গেলাম। চলে যাওয়ার পর কিন্তু দেখেন এখানে দিয়ে কিন্তু আমাদের রিপোর্ট কার্ডটা কিন্তু আমি ডাউনলোড করতে চাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু এখানে কী লেখা আছে, শুধুমাত্র শ্রেণী শিক্ষকই প্রবেশ করতে পারবেন। সাপোজ মনে করেন ষষ্ঠ শ্রেণীতে আপনি একজন শিক্ষক দিয়ে সমস্ত টিচারের তথ্যগুলো কিন্তু এন্ট্রি দিলেন। এন্ট্রি দেওয়ার পরে আপনি ওখান থেকে কিন্তু ওই পিডিএস আইডি দিয়ে কিন্তু আপনি লগ ইন করে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। যেমন আমি এইটাই দেখাই, মানে পিআইবিআই যে সমস্ত কাজগুলো করা হয়েছে, ঠিক আছে, এইগুলা সবই আমার দেখাবে। আর রিপোর্ট কার্ডটা কিন্তু আপনার দেখেন আবার বিআই দেখাচ্ছে এখানে আপনার শুধুমাত্র শ্রেণী শিক্ষক, মানে শ্রেণী শিক্ষক দুইজনকে হিসাবে আমরা শনাক্ত করছি। যখন প্রোফাইলটা ক্রিয়েট করছি তখন দুইজন হিসাবে আমি শ্রেণী শিক্ষক হিসাবে ক্রিয়েট করা হয়েছে আমার। তো এখন কিভাবে ডাউনলোড করব সে বিষয় নিয়ে আজকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করব আমি। তো এখনও যারা মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে রাখবেন। তো মূল বিষয় হলো রিপোর্ট আমি শ্রেণী শিক্ষক, যেমন আপনি শিক্ষক দুজন দিলেন, যেমন আপনার প্রতিষ্ঠানে যেমন দুইজন শিক্ষকের নাম দ্বারা আপনি আবদ্ধ করছেন, সেক্ষেত্রে তাদের পিডিএস আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যদি আপনি লগ ইন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রান্সক্রিপ্টটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তা নয় কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। তো আশা করি ভিডিওটা ক্লিয়ার করে দিয়েছি আপনাদের। আর এইভাবে যদি কোনো প্রতিষ্ঠান যদি করে থাকেন সেক্ষেত্রে আমার এই ভিডিওটা দেখলে আপনারা কাজগুলো করতে পারবেন। আর পরবর্তী ভিডিওতে আমি এই বিষয় নিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা পিডিএস আইডি, মানে যারা শ্রেণী শিক্ষক হিসাবে করা হয়েছে আর বিষয়ভিত্তিক শিক্ষক কিন্তু দুইটা। তো আমি এটা কিন্তু আমি বিষয়ভিত্তিক শিক্ষক হিসাবে কিন্তু এটা কাজটা করা হয়েছে। তো বিষয়ভিত্তিক শিক্ষার্থীর জন্য আমি সেক্ষেত্রে কিন্তু আমি রিপোর্ট কার্ডটা কিন্তু ট্রান্সক্রিপ্টটা কিন্তু ডাউনলোড করতে পারছি না। এই বিষয় নিয়ে মনে করুন আপনার আরেকটা ভিডিও দেবো আমি, যে কিভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ প্রসেস প্রক্রিয়া কিভাবে কি করবেন। আর এটা কিন্তু অলরেডি নোটিশ দিয়ে দিচ্ছে যে কিছুদিনের ভিত্তিতে, মানে 1 জানুয়ারির মধ্যে কিন্তু এটা রেজাল্টটা কিন্তু পাবলিশ করার কথা, মানে প্রত্যেক ছাত্রছাত্রীকে কিন্তু দিয়ে দেওয়ার মানে করা হয়েছে। তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।